আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণে খুবই সহজভাবে স্পাইসি পাস্তা রেসিপি। একদমই গড়ে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ, তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়। চলুন বন্ধুরা, আমরা আমাদের মূল রেসিপিতে ফিরে আসি। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। এর জন্য আমি চুলায় একটি হাঁড়িতে কিছু পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পাস্তা। আপনারা এখানে যে কোনো ধরনের পাস্তাটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে আরো অ্যাড করে দিলাম অল্প পরিমাণ লবণ, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এতে করে পাস্তাগুলো আর একসাথে লেগে যাবে না। পাস্তাগুলো গরম পানিতে দেওয়ার সাথে সাথে একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে দিবেন, নয়তো দেখা গেছে যে পাস্তাগুলো একসাথে গায়ে গায়ে লেগে যাবে। পাস্তাগুলো মোটামুটি যখন 2 মিনিটের মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব 1 প্যাকেট নুডলস। এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার পাস্তার সাথে নুডলস খেতে ভালো লাগে তাই আমি এখানে নুডলসটা অ্যাড করে নিলাম। এবারে পাস্তা আর নুডলসগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। প্রত্যেকটা পাস্তার গায়ে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে পাস্তাগুলো কয় মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো সেদ্ধ করে আমি একটা স্ট্রেনারে রেখে দিলাম যেন পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। পাস্তাগুলোকে তুলে নিয়ে আমি একই হাঁড়িতে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি রসুন কুচিগুলো অল্প সময় একটু বেজে নেব। রসুন কুচিগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আমি আজকে পাস্তায় কোনো রকম সবজি ব্যবহার করব না, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি। পেঁয়াজগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন খুব সুন্দর ভাজা হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিলাম 2টা ডিম, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। নুডলসের সাথে যে 1 প্যাকেট মশলা ছিল সেই মশলাটাকে আমি এখানে ডিমের সাথে অ্যাড করে দিলাম। এবারে মশলাগুলোর সাথে ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ভেজে নিব। ডিম যখন মোটামুটি ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, সাথে পাস্তাটাও স্পাইসি হবে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলা ডিমের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে, নয়তো পাস্তাগুলো নিচে দিয়ে লেগে যাবে। পাস্তাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দেব পাস্তার মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে পাস্তাগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আজকে আমি কোনো রকম সবজি কাটাকাটি ঝামেলা ছাড়াই কিন্তু পাস্তাটা তৈরি করে নিচ্ছি। শুধুমাত্র ডিম দিয়েও যে এত মজাদার পাস্তা তৈরি করা যায় সেটা যদি আপনারা বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। তাছাড়া আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ঝটপট এরকম একটি নাস্তা তৈরি করে নিতে পারেন। রেসিপিটি তৈরি করতে যেমন আপনার সময়ও কম লাগবে তেমন খেতেও হবে সুস্বাদু। সবশেষে আমি এখানে অ্যাড করে দিব একটা ম্যাজিক মশলাটা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে আপনারা এখানে মশলাটা ব্যবহার করবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। তবে এই মশলাটা দেওয়াতে পাস্তার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। সবশেষে আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো সস দিয়ে আমি আবারও 2 মিনিট মতো রান্না করে নিব। মোটামুটি আমার রান্নাটা প্রায় শেষের দিকে। গড়ে থাকা অল্প কিছু উপকরণেই আমি পাস্তাটা রেডি করে নিলাম। আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না যে খেতে কেমন হলো। আমি আপনাদেরকে এবার পাস্তাগুলো সার্ভ করে দেখাচ্ছি। কি দেখতে অনেকটা লোভনীয় দেখাচ্ছে, তাই তো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আবারও দেখা হবে, গল্প হবে নতুন আরো একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।